কই গো ভাত বেড়েছি আজকে লটিয়া মাছের ঝাল। ও বাবা তরাল মাছ ওকে দেবো না, পুজোর সময় আমাকে টাকা কম দেবে বলেছে কেনাকাটার জন্য। আচ্ছা মাছ এক পিস আছে, আমি খেয়ে নেবো, ওকে দেবো না। আচ্ছা যদিও খুঁজে পায় তাহলে খাবে, কোনো না তো আমি কিছু বলবো না। আগে তো লুকিয়ে রাখি ওর কাছ থেকে 500 টাকা না 2000 টাকা আদায় করতে হবে, শাড়িটা তো আমি কিনতে পারবো, বললে একসঙ্গে 2000 টাকা দেবে না। কই গো খেতে আসো। মাছ ঝাল দিতাম না, গোড়া তুলতে অনেক কষ্ট হচ্ছে আমার রান্না করার সময়। রান্না করতে গেলে তো সব মেয়েদেরই এরকম কষ্ট হয়, বুঝলে। আজ পর্যন্ত কারোর বউ বললো না যে রান্না করতে আমার মজাই লাগে, রান্না আমার খুব ভালো লাগে, রান্না করতে কষ্টই হয় না। এই কথাটা মনে হয় কারোর কাছ থেকে শুনিনি। আমার বাড়িতেও এত আরও সদস্যরা রয়েছে, তাদেরও যা মুখের কথা, তোমারও তাই শুনছি। এর পরবর্তীতে যারা আসবে তাদেরও কথা শুনবো, ঠিক আছে। পরিবর্তন কিছুই নেই। হ্যাঁ, ব্যতিক্রম দু একজন থাকতেই পারে, সেটা আলাদা বিষয়। তবে এই ঝালের থেকে আমার একটু আলু দিয়ে ঝালটাই ভালো ছিল, আলু দিয়ে করবো না, এই ঝালটা ভালো লাগে না আমার খেতে। একটু আমের আচার আনলে ভালো হতো বলো, আমের আচার। হ্যাঁ খাও। কি হয়েছে? এরকম গোটা মাছ আমার খেতে ভালো লাগে। ভালোই তো, কালকে তাহলে যেমন ঝুল ঝুল করে বলি তেমন করবো। হ্যাঁ দাও এরকম শুকনো শুকনো তরকারি কোনো কিছুতে তোমার কাছে মান নেই, বললাম হাজার কষ্ট করে রান্না করে মান নেই। আচার এনেছে আচার দিয়ে ভাত খাও, যেরকম লোক মাছ না দেওয়াই উচিত তোকে। ভালো হয়নি, ভালো হয়নি কি ভালো হয়নি বলা যাবে না। চুমিয়ে পুড়িয়ে তার কি করেছে এইসবগুলো, ইস। খাবারকে খারাপ বলতে নেই, জমা ক্ষমা করো। তো আমি তো ভাত খাচ্ছি, নানাই ভাত খাচ্ছে, ভাতে হাত দিচ্ছে না কেন জানি তো। এখানটা কিছু নেই। ও বাবা, ঠিক ভেবেছিলাম কিছু। মাই ঘরে এত বড় মাছ, এই যে লুকাই না, আমার মাছের ভিতরে ঢুকিনি। এই নাও তুমি আচার খাওয়া লোক, আচার খাওয়াটাই ঠিক আছে। কে মাছ তুলে দিচ্ছিল নাকি? হ্যাঁ, ওদিকে খাবো না, আরেকটু নাও না, ভাতের উপরে দিয়ে দিলাম না, এটাও না। হ্যাঁ ছোড়ো তো, কিছু দিতে হবে না রান্নায়, যাও। আগে একটু নেড়ে নাও মাছ একটা, নেড়েছো? মানে তুমিও নেবে? কার জন্য আনতে গেলে? আমার জন্য। নাও সামনে আম পড়ছে। এখানে নয়, এইখানে। ভাতে দিয়ে খাবো নাকি? ওই তো বলে না লোকে ভালো করতে নেই, আমটা পড়ছিল দিলাম, আর একটা আম পড়ছে। হাত দেবে না কিন্তু আমার আচার আমি বলে দিচ্ছি। একটা বেশি কেউ না, ও অনেক হয়ে গেছে, আর খেতে পারবে না। দেখো কিরকম বের করছে সব। বের করছি আমি, আর জিপ টুকটুক করছে ওর। কেন? যদি সত্যি ভাবতে হয় পুজোর সময় 15,000 টাকা দাও। কত কত? 1-10 মাস, 25 তো চাইনি। কি জন্য সেটা শুনি। ঠাকুর দেখবো, মার্কেটিং করবো, ঘুরবো, মানে দুর্গাপুরের 4 দিনের জন্য। আমি আজ পর্যন্ত আমার লাইফে কোনোদিন 15,000 টাকা দিয়ে দুর্গা পুজো দেখতে যাইনি। দেখো ছেলেদের কোনো শখ থাকে না, তুমি যে এত খাচ্ছ খাচ্ছ না আমার জন্য, যাতে আমি ভালো থাকি, তাহলে সবসময় দেখবে আমি কিছু ভালো থাকি। আমাদের তো আর অন্য ভবিষ্যৎ নেই, তোমাকে শুধু দুর্গা পুজো ঘোরাবো। তুমি একটা কাজ করবে, আমার কাঁধে উঠে যাবে, বুঝলে। একদম এলি করে বলে দিচ্ছি, ঠিকঠাক টাকা দাও তো ভালো। ঘুরতে গিয়ে আমার যেটা মন চাইবে আমি সেটাই কিনবো। কিছু হাত করো না তুমি দেবে কেন? আমি তো জামাই, ঠাকুর দেখবো না কেন? তোমাকে তো ড্রেস দিচ্ছে। ড্রেস তো তোমাকেও দিচ্ছি, নাকি তোমায় দেবেন? বাদ দাও এসব করে, ভালো লাগে না। তা ওই জন্য তো বলছি 15,000 টাকা হ্যাঁ বলে দাও, ঝামেলা মিটে যাবে। কেন শুধু শুধু খাওয়ার সময় ঝামেলা চাই? কত সুন্দর খেতে দিয়েছি। হ্যাঁ কোনোদিন বলবে না যে হ্যাঁ দেবো, হ্যাঁ বলে আমি সঙ্গে সঙ্গে মাইনে যে কটা নোট আছে গুনে কাটছাট করে রেখে দেবো। পুজোর সময় জমার কথা এখন কেন কাটছাট করার কি আছে? একসঙ্গে অত টাকা দিতে গেলে তোমার যদি হাটে আটকে যায় কিপটে লোক। তুমি আশা করো যে তুমি পাবে। আমি কাঁদবো, ঠাকুর দিতে যাবো না।
চলো আমি একটু ঘুরে বসে খাই, বুঝলে? তোর সঙ্গে দেখে শুনে খেলে খেলে আমার সঙ্গে ঝগড়া হয়। এ সর্বনাশ, এর জ্বালায় তো আজকাল কিছু খাওয়াই যায় না। কেন? হুম? চোর, বিশ্ব চোর। কি হয়েছে কি ওরও তো? আমার মাছ ছিল এক পিস বড়। তাকে চোরটাকে দেখি নিয়ে মাছ কটা দেখি। এই তো দেখো না, এই দেখো। তাহলে আমার মাছটা কোথায় গেল? তা আমি কি করে জানো তোমার মাছটা কোথায় গেল? মনে আছে, আমি পুরো পাতের এখানটাই রেখেছিলাম, চাপা দিয়েছিলাম। ওই তো তুমি আমার মাছ খাচ্ছ। এটা নিয়ে মাছ, লটিয়া লটিয়া। দেখে গেছিলাম চাপা, এর মানে ধরে চাপা মাছটা। ও বাবা, আমার ওই মাছটাকে কি অবস্থা করে খেলো। হ্যাঁ, মাছের ডিম হয়েছিল। এটা আমার মাছটাই, তুমি খেয়ে নিয়েছো। এটা কিন্তু তুমি একদম ভালো বলে না, কিন্তু বলেছিলাম মিমির বাবা। হ্যাঁ হুম, বললাম মিমির বাবা একদম ভালো বলে না, তুমি আমার সঙ্গে আজকে এটা খেতে বসে। তুই কানে শুনতে পাচ্ছ না আমার কথা? ওই ভাত খাওয়ার সময় আমার কথাগুলো খেয়ে নিচ্ছ নাকি ভেতরে? এই না লটিয়া মাছ তোমায় দিয়ে দিলাম, এই না খাও। আমি রোজা মাছ খাবো না, আমার ওই মাছটা বের করে দাও, পেট থেকে বের করে দাও। হ্যাঁ পেট থেকে বের করে দেবো, কালকে দেখা করবো। কত ধরনের মানুষ হয় সত্যি, একদম বাজে। তুমি কোত্থেকে লুকিয়ে এসে রেখেছিলে মানুষরা- কেন? কেন লুকিয়ে রেখেছিলে? ওটা আমার মাছ, তাই তোমার মাছ নয়, এটা আমার মাছ। ঝোল খাবো আমি, মাছ খাবে তুমি। খুব মজা না? রান্না করবো আমি, মাছ খাবি তুমি। আমি কিনে আনবো, রান্না করতে হবে না, করে দিতে হবে না। দাও তো, ঝগড়া করাই বেকার পাওয়ার জন্য। যাও, ভালো হয়েছে। আচ্ছা একটা বসে বসে খাই।